বাজা সানাই আর বাজারে ঢোল। রীতি আর বাপ্পির 1 মিলিয়নের ফেসবুক পেজ ডিজেবল হয়ে গেছে। আর এটা নিয়ে বিকেলবেলা লাইভে এসে স্মৃতি বললেন, আমার ক্ষতি করে তুই বড় হতে কখনো পারবি না। আমার যত ক্ষতি করবি আমি আরও সামনের দিকে এগিয়ে যেয়ে তোকে দেখিয়ে দেব। আমার পেজ নষ্ট করে আমার জীবন থেমে রাখতে পারবি না, আমার বিয়ে আটকাতে পারবি না। হয়তোবা আমাদের প্রফেশনাল কাজ অনলাইনে, কিন্তু আমাদের ভালোবাসা কখনোই কমাতে পারবি না। যতই নষ্ট করিস না আমার ফেসবুক পেজ, কখনোই আমার ক্ষতি করে উপরে উঠতে পারবি না। এটা যে ফারহানা বিথিকে উদ্দেশ্য করে বলেছে স্মৃতি, সেটা বুঝতে আর বাকি কারোর রইল না। লাইভ করেই কিন্তু স্মৃতি আবারও তার আইডি ডিজেবল করে দিয়েছে, ডিঅ্যাক্টিভ করে দিয়েছে তার ফেসবুক আইডি, যাতে করে পাবলিক না শুনতে পারে। কিন্তু স্মৃতি লাইভে এসে ফারহানা বিথিকে উদ্দেশ্য করেই কিন্তু এই কথাগুলো বলেছিল। অনেকেই ফারহানা বিথিকে এই কথাগুলো বলাতে স্মৃতিকে উল্টো করে ধুয়ে দিচ্ছে, কারণ স্মৃতি যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ফারহানা বিথির জন্য স্মৃতি এই জায়গায় আসতে পেরেছে। কারণ স্মৃতির যখন প্রথমবারের মতো ডিভোর্স হয়েছিল তখন তার পরিবারও পাশে ছিল না। এই অনলাইনে সবাই দেখেছে ফারহানা বিথি তার পাশে কিভাবে দাঁড়িয়েছে। এই অনলাইন জগতে নিয়ে আসছে শুধুমাত্র ফারহানা বিথি। ফারহানা বিথির জন্যই কিন্তু আজ এত বড় সেলিব্রিটি হয়েছে স্মৃতি আর বাপ্পি। দুঃখের সময় সব সময় পাশে দাঁড়িয়েছিল শুধুমাত্র ফারহানা বিথি। সবাই ফারহানা বিথিকে অহংকারী বললেও কিন্তু ফারহানা বিথির মনে একটা মায়া রয়েছে। কতটা অভিমান নিয়ে স্মৃতির বিয়েতে আসে নাই তা একমাত্র ফারহানা বিথি ছাড়া আর কেউ কিন্তু জানে না। স্মৃতির অহংকার অনেকটাই বেড়ে গেছে, যার জন্য কিন্তু ফারহানা বিথিকে ছাড়াই সে আজকে চলতে পারতেছে। একটা সময় ফারহানা বিথিকে ছাড়া কিছুই বুঝতো না স্মৃতি, আর সেই স্মৃতি এখন ফারহানা বিথিকে ছাড়াই সে অনেক বড় মনে করে নিজেকে। সবাই তো স্মৃতিকেই বলছে আজকের এই জায়গাটায় দাঁড়িয়ে আছেন শুধুমাত্র ফারহানা বিথির জন্য। আর সেই ফারহানা বিথির গায়ে এরকমভাবে কাঁটা ছুটতে আপনার একটুও লজ্জা হয় না? এমনই বাজে বাজে মন্তব্য করছে স্মৃতিকে নিয়ে সবাই। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।